আমি পূর্বের ভিডিওটাতে বলেছিলাম যে এই ম্যাপটা যেটা 2D ম্যাপ সেখানে অনেক কিছু ভুল রয়েছে। সেই পর্যায়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমেরিকা এবং রাশিয়ার দূরত্ব এই অঞ্চল থেকে এই অঞ্চল পর্যন্ত প্রায় ৭,০০০ কিলোমিটারের কাছাকাছি হয়, কিন্তু 3D ম্যাপে যখন আমরা দেখতে যাই তখন দূরত্ব কেবলমাত্র 3.8 কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে। তো এটা আমরা জেনেছিলাম এর আগের ভিডিওটাতে। আজকে আমরা জানবো আরেকটা জিনিস, কি জিনিস? যে ভারতবর্ষ পৃথিবীর ৭ম বৃহত্তম দেশ যদি হয়ে থাকে, তবে তার সাইজ এত ছোট কেন? তাকে দেখতে এত ছোট কেন অনুভূত হয়? অন্যান্য দেশগুলিকে দেখি বড় লাগে, ঠিক আছে? এখানে ইউকে রয়েছে, সে তো টপ 10 এর মধ্যেও আসে না, অনেক পরে আসে, তাকেও খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে সে। তাহলে ভারতবর্ষকে এত ছোট কেন দেখানো হয় 2D ম্যাপে? তাহলে আমরা একটু টেকনোলজির সাহায্য নিই, যাতে আমরা দেখতে পারি যে কোন দেশের আসল সাইজ কতটুকু আর ভারতবর্ষের আসল সাইজ কতটুকু। এটা হলো পৃথিবীর 2D ম্যাপ। এটাও 2D ম্যাপ ছিল, সেটাও 2D ম্যাপ ছিল, কিন্তু এটার মধ্যে কি স্পেশাল এমন রয়েছে? কি স্পেশাল? এটা যেমন ম্যাপটা দেখতে পাচ্ছি, এই হলো ভারতবর্ষ, যার এরিয়া হলো ৭ম বৃহত্তম দেশ, ৩২,৮৭,২৬৩ স্কোয়ার কিলোমিটার ভারতের টোটাল এরিয়া। আর এটা হলো গ্রিনল্যান্ড, যার ২,২১,০০,০০০ সামথিং রয়েছে, মানে ২২ লক্ষেরও নিচে রয়েছে। সে টপ 12-এ আছে সে, গ্রিনল্যান্ড। সেটা হলো পৃথিবীর ১২তম বৃহত্তম দেশ, আর ভারতবর্ষ হলো ৭ম বৃহত্তম দেশ। তবুও ভারতবর্ষকে ছোট দেখাচ্ছে এই ম্যাপটাতে, কিন্তু গ্রিনল্যান্ডকে বড় দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ 3D একটা স্ট্রাকচারকে যদি 2Dতে আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা এর চেয়ে ভালো কোনো প্রতিফলন আসতে পারবেই না। সেই জন্য এই ম্যাপটা ব্যবহার করা হয়। এবার আমরা আমাদের ভারতবর্ষের আসল যদি সাইজ দেখতে চাই, তাহলে আমরা গ্রিনল্যান্ডের সাথে তুলনা করে একটু দেখে দিচ্ছি। আমরা যদি সার্চ করি গ্রিনল্যান্ড লিখে, এই হলো গ্রিনল্যান্ড, ঠিক আছে? এটা আলাদা করে হাইলাইট হয়ে গেল। এবার এই গ্রিনল্যান্ডকে যদি আমরা ভারতবর্ষের যে জায়গায় রয়েছে সেই জায়গাতে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো গ্রিনল্যান্ডের আসল সাইজ এবং ভারতবর্ষের আসল সাইজ কতটুকু। ঠিক আছে? ভারতবর্ষ পৃথিবীর ৭ম বৃহত্তম দেশ এবং গ্রিনল্যান্ড হলো যে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে, সেটা হলো ১২তম বৃহত্তম দেশ। এবার এই ম্যাপটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষের সাইজ গ্রিনল্যান্ডের তুলনায় অনেক বেশি, কিন্তু যখন এটাকে আমরা উপরের দিকে বা নিচে নিয়ে যাচ্ছি, এই উপরে নিয়ে যাচ্ছি বা নিচে নিয়ে যাচ্ছি, তখন এটার সাইজ বড় হয়ে যাচ্ছে। কেন? কারণ নিরক্ষরেখা, এটা হলো নিরক্ষরেখা, এই লাইনটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখার আশেপাশে, নিরক্ষরেখার এই আশেপাশে যেই অঞ্চলগুলি থাকবে সেইগুলোর সাইজ ছোট দেখানো হবে, এবং উপরের সাইডে যেগুলো থাকবে সেগুলোর সাইজ বড় দেখানো হবে। এটি 2D ম্যাপের একটি কি ফিচার, মানে একটি বাজে ফিচার, যার জন্য আমরা আমাদের ভারতবর্ষকে ছোট অবস্থায় দেখি অন্যান্য দেশের তুলনায়। কিন্তু আসলে ভারতবর্ষের যে আয়তন, যে আকার, সেটা অনেক বেশি, গ্রিনল্যান্ডের তুলনায় তো অনেক বেশি। ঠিক আছে? সময়ের অভাবের জন্য আমি অন্যান্য দেশগুলির সাথে তুলনা করে দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে আসলে কোন দেশের সাইজ কতটুকু হতে পারে।